বাইরে গেলেই ছেলেমেয়েরা এত পরিমাণে দুষ্টুমি করে কি আর বলবো। আজ মাইমুন মুনতাহাকে নিয়ে কোথায় গেলাম, কি করলাম দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের বাসার কাছেই ছোট্ট একটা পার্ক আছে। পার্কে অনেক কিছু থাকলেও এত বেশি গ্যাদারিং হয় যে কারণে আমাদের তেমন একটা আশা হয় না। তবে মাইমুন মুনতাহা অনেকদিন থেকেই বায়না করছিল পার্কে যাবে। আর যেহেতু ভাইরা নেই তাই কাছাকাছি ওদের নিয়ে একটু ঘুরতে গেলাম। এই যে দেখুন, তারা তো দৌড় দিয়েই আগে রাইডের কাছে চলে গেল। কার আগে কে যেতে পারে এই নিয়ে তো দৌড়াদৌড়ি। যাই হোক, এরা দুজনেই একসাথেই নামতে গিয়ে মাইমুন একটু ব্যথা পেয়ে গেল। আমার ছেলে সবকিছুতেই একটু ভয় বেশি পায়, তারপরও চেষ্টা করে একটু সবার সাথে মিলেমিশে খেলার জন্য। এই যে দুই ভাই বোন অনেক মজা করে খেলাধুলা করছিল। তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে সবসময় এত ভিড় হয়, যখনই এসেছি তখনই দেখি প্রচুর পরিমাণে ভিড়। তবে যেই দিন আমরা গিয়েছিলাম ওই দিন একদমই ভিড় ছিল না। তো ওরা স্লিপারে খেলাধুলা করার পরে দৌড় দিয়ে অন্য সাইডে চলে গেল। ওই সাইডে অনেক রকম খেলাধুলার জন্য খেলনা আছে, ঘোড়া, ডাইনোসর, তারপর দোলনা, অনেক কিছুই আছে। এত পরিমাণে খুশি হয়েছে তারা দুজনে দুদিকে ছোটাছুটি করছিল, তাদের কোনোভাবেই সামলানো সম্ভব হচ্ছিল না। এইদিকে মাইমুন দৌড়ে এসে একটা বিমানে উঠলো, সে নাকি বিমান চালাচ্ছে। যাই হোক, এখানে খুব দুষ্টুমি করছিল মাইমুনের দুষ্টুমি দেখে আবার তার বোন চলে আসলো। তার ভাইয়ের খেলাধুলা দেখেও সে খুব ইচ্ছা করছে তার এটা উঠবে, তো দুইজনে মিলে প্লেন চালাচ্ছে। তো এখানে অনেকক্ষণ খেলাধুলা করলো, তারপর গেল অন্য সাইডে। এতবার বলছি যে এবার বাসায় চলো, আর খেলতে হবে না, সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু কে কার কথা শোনে। তারা তো খেলার জন্য খুব বেশি খুশি, তো বারবার বলছিল আর একটু থাকবে। তো কি আর করার, তারা বায়না করছিল, তো কিছুই করার নেই, আর একটু সময় থেকেই যাই। দেখুন কি একটা অবস্থা, দুইজন কিভাবে ঝুলছে। এইদিকে তারপর আবার টুনটুনি ডাইনোসরে উঠবে, ডাইনোসরে ওঠার পর তার খুব ভয় লাগলো, তারপর আবার নেমে গেল। তো বিভিন্ন রাইডে ওঠার পরে শেষমেশ তারা একটু দোলনায় উঠলো। তবে দোলনায় আমরা জোর করেই উঠিয়েছি, দুইজনেই দোলনায় খুব ভয় পাচ্ছিল। একটুখানি ছবি তুলে ভিডিও করে তারপর পরবর্তীতে নামিয়ে দিয়েছি। তারপর বলেছি বাবা এখন চলো, আর থাকতে হবে না। অনেক কিছু বোঝানোর পরে তারপর শেষমেশ তারা রাজি হলো। তাও তো এত সহজে রাজি হওয়ার কোনো মানেই হয় না। তাদের বলেছিলাম বাইরে আমরা ফুচকা খাবো, দুজনে ফুচকার প্রতি এত বেশি পাগল। ও আচ্ছা, তারপর আবার এখানে একটা রাইড আছে, সেটা শেষে উঠতে চেয়েছিল, অনেকক্ষণ উঠবে কিন্তু মানুষজনের অনেক ভিড় ছিল এখানে, এর জন্য উঠতে পারেনি। তারপর যাওয়ার আগে একটু এটায় বসে ঘোড়ায় বসে একটু মজা করে নিল। এখানে ওরা খুব মজা করছিল। চলো মাইমুন বলি, চল রে ঘোড়া টকবক টকবক, চল রে ঘোড়া টকবক, চল রে ঘোড়া টকবক টকবক, চল রে ঘোড়া টকবক। তো শেষে এটাই বসেও তারা অনেক বেশি খুশি হলো। তারপর অনেক কষ্টে এখান থেকে নামালাম, নামিয়ে অনেক ভংচুং বুঝিয়ে তাদের পার্ক থেকে নিয়ে যাওয়া হলো। কিচ্ছু করার ছিল না, রাত অনেক বেশি হয়ে যাচ্ছিল। তো এইদিকে আমরা পার্ক থেকে বের হলাম, আর পার্ক থেকে বের হওয়ার পরে আজকে যেহেতু মানুষও কম ছিল আর ওদের খেলাধুলা করতে করতে এখানে অনেক রকমের খাবারের আইটেম থাকে, কিন্তু সেদিন একদমই বেশি একটা ছিল না। ফুচকা, চটপটি আর কি বলে কুলফি, এগুলাই ছিল। তারপর মামুনির জন্য নিয়ে নিয়েছিলাম চটপটি, আমি নিয়েছিলাম ভেলপুরি, আমার বোন ফুচকা। এরা একদম খুব মজা করে বসে আছে, আর আমি একটা একটা করে ফুচকা, চটপটি, তারপর ভেলপুরি সবাইকে আগে আগে দিচ্ছিলাম। তারপর মাইমুন আর মুনতাহার জন্য আলাদা করে ফুচকা নিয়ে নিয়েছি, যে ফুচকার মধ্যে কোনো ভর্তা ছিল না, মিষ্টি টক আর হচ্ছে সালাদ, এটা দিয়ে দিয়েছি। মাইমুনও মাশাল্লাহ ফুচকাটা আমরা যেরকম পছন্দ করি মাইমুনও খুব বেশি পছন্দ করে। যদিও বাচ্চাদের বাইরের খাবার খাওয়া উচিত না, কিন্তু আমাদের বাংলাদেশের যে অবস্থা, সব দিকেই ধুলাবালি, আর আমাদের বাংলাদেশেই থাকতে হবে, এই কারণে আমি চাই যে সব কিছুতেই অভ্যস্ত করা উচিত। এই যে আমাদের ফুচকা টুচকা খাওয়া শেষ, তারপর খুব ঝাল লেগে গিয়েছে, তারপর আমরা কুলফি খেতে চলে আসলাম। এখানে কুলফিটা অনেক বেশি মজা ছিল, আমরা সবার জন্য কুলফি নিয়ে নিয়েছি। আর ঝাল ঝাল খাওয়ার পর কিন্তু একটু কুলফি বা আইসক্রিম এইসব খাবার খেতে খুব ভালোই লাগে। এই যে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি।
ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। কি খাও? আইসক্রিম। কুলফি। কুলফি আইসক্রিম। কুলফি আইসক্রিম খাও? আইসক্রিম। কুলফি বলো, আমি কুলফি খাই। আমি কুলফি